বন্ধুরা, পরোটা তো অনেক রকমভাবেই খেয়েছো। একবার এই রকম পরোটা তৈরি করে দেখো। এই পরোটা এতই নরম আর সফট হয় যে একদিন তৈরি করে 3 দিন খেতে পারবে, এবং 3 দিন এই পরোটা কিন্তু এরকমই নরম থাকবে, সফট থাকবে, নরম তুলতুলে। মুখে দিলেই দেখবে এই পরোটা মিশিয়ে যাচ্ছে, মুখে গলে যাচ্ছে। এতই সুন্দর আর এতই সুস্বাদু এই পরোটা হয়। আর একদম এরকম পাট পাট খুলে যাবে এই পরোটা। অনেকেই তো ট্রেন জার্নি করো, ট্রেনে করে এদিক ওদিক যেতে হয়, একদিন অথবা দুদিন যখন ট্রেনে থাকতে হয়, সেই সময় খাবার অনেকেই নিয়ে যায়। তখন এই রকম ধরনের পরোটা তৈরি করে নিয়ে গেলে সেটি রাতে হোক, সকালে হোক, দুপুরে হোক, যখন হোক খেতে পারবে এই পরোটা। তো চলো ঝটপট দেখে নিই কীভাবে এই নরম তুলতুলে সফট পরোটা তৈরি করে নিতে পারবো আমরা। তো এই পরোটা তৈরি করার জন্য আমাদের ব্যবহার করতে হবে আটা। এখানে আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি। চাইলে তোমরা শুধু আটা দিয়ে অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো। 1 কাপ আটা 1 কাপ ময়দা দিয়ে 1 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমাদের একটি বাটি নিতে হবে। এই বাটির মধ্যে আমি 2 বড় চামচ এখানে টক দই দিয়ে দিচ্ছি। এই যে এখানে 2 বড় চামচ টক দই দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 বড় চামচ এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের বদলে এখানে ঘিও ব্যবহার করতে পারবে। এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না একদম সফট ক্রিমের মতন তৈরি হয়ে যাচ্ছে। এটা খুব ভালো করে আমি এই যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে মেশানো হয়ে গেলে এবার 2 থেকে 3 চামচ এখানে আমি জল দিয়ে দেবো। এই যে 2-3 চামচ জল দিয়ে এবার আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। তো আজকের যে পরোটার আটাটা মাখা হবে সেটি এটা দিয়েই আমাদের কিন্তু মাখতে হবে। এই যে আটাটা আগেই নুন মিশিয়ে রেখে নিয়েছিলাম, আটা ময়দাটা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এই টক দই মেশানো মিশ্রণটা। পুরোটাই এখানে আমি ঢেলে দেবো এইভাবে। পুরোটা ঢেলে দিয়ে এবার এইটা দিয়ে আগে আমাদের একটু মেখে নিতে হবে। তো এইভাবে পরিষ্কার করে এইটা দিয়ে আমি আটাটা আগে একটুখানি মেখে নেব। তো এইভাবে এটা মেখে নেওয়ার পর এইখানে তারপর আমাদের দেখতে হবে যে আর জলের প্রয়োজন আছে কি না। তবে সম্পূর্ণ আটাটা যদি এই মিশ্রণটা দিয়ে মাখো তাহলে খুব ভালো হবে। এইবার আমি এখানে দিচ্ছি 3 বড় চামচ দুধ। 3 বড় চামচ দুধ দেবে এবার এখানে। দুধটা হালকা উষ্ণ যেন গরম হয়, খুব হালকা উষ্ণ গরম দুধ এখানে দেবে। মানে এতটাই গরম থাকে যাতে সহ্য করতে পারো। একদম হালকা উষ্ণ গরম জল দিয়ে, গরম দুধ দিয়ে এবার এটাকে মেখে নিতে হবে। তো এখানে দুধ, দই এই দিয়ে এইভাবে এটাকে মাখতে হবে এই আটাটাকে। আর এই আটাটা মাখা যে হবে সেটা হবে একদম পাতলা করে, মানে একটু নরম সফট আটা মাখা হবে। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্ট দিতে হবে আমাদের। 5-7 মিনিট রেস্ট দিতে হবে। ততক্ষণ এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 2-3 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। এখানে সাদা তেলের বদলে ঘি ব্যবহার করা যাবে। আর 1 চামচ আমি বাটার নিয়ে নিচ্ছি। বড় চামচের 1 চামচ বাটার নিয়ে নিলাম, আর এখানে 3 চামচ সাদা তেল নিলাম। এবার এটাকে ভালো করে আমি গুলে নিচ্ছি তেলের সাথে বাটারটাকে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর চাইলে তোমরা পুরোটাই এটা বাটার অথবা পুরোটাই এটা ঘি দিয়েও করতে পারবে। এবার এই যে হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে বড় বড় করে একটু লেচি কেটে নিতে হবে। তো এটা একটু বড় বড় পরোটা, তাই বড় করে লেচি কাটছি। যদি তোমরা চাও তাহলে ছোট সাইজের পরোটাও করতে পারো। তো আমি একটু বড় বড় সাইজের এখানে লেচিগুলো কেটে নিলাম। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এই লেচিটা কাটতে হবে, কারণ যেহেতু ময়দাটা খুব নরম করে মাখা আছে সেই কারণে হাতে আটকে যাবে বলে একটু হাতে তেল দিয়ে এইভাবে মেখে নিতে হবে। এরপর এরকমভাবে লেচিটাকে গোল করে নিয়ে অল্প অল্প করে আটা অথবা ময়দা দিয়ে আমাদের এটা একটা রুটি বেলে নিতে হবে এখানে। তো এইভাবে আটা ময়দা দিয়ে বড় করে একটা রুটি আমি এখানে তৈরি করে নিচ্ছি। বড় করে এইভাবে পরোটাটা বেলে নেওয়ার পর এবার ওই তেল আর বাটার দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে ভালো করে বুলিয়ে নিচ্ছি। এইভাবে 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বুলিয়ে নিতে হবে। আর এবার এই যে পিৎজা কাটারটা দিয়ে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে এটা ছুরি দিয়েও করে নিতে পারো। তো আমি দেখো ছুরি দিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে। তো একইভাবে এরকম ছুরি দিয়েও তোমরা এইরকমভাবে সরু সরু করে কেটে নিতে পারো। যত সরু সরু করে এইভাবে কেটে নেবে তত বেশি পরোটার
পার্ট পার্ট হবে তত বেশি লাচ্ছা তৈরি হবে। তো এইভাবে করে নেবার, কেটে নেবার পরে এবার এইগুলোকে সব একসাথে আমাদের জড়ো করে নিতে হবে। তো দেখো এইরকমভাবে করে নিয়েছি। তো যত বেশি করতে পারবে তত বেশি লাচ্ছা তৈরি হয়ে যাবে এগুলো। আর এইভাবে এটাকে এইভাবে গুটিয়ে নিতে হবে আমাদের, পুরোটা এইভাবে গুটিয়ে নেবার পর। আর যেহেতু আটা নরম করে মাখা হয়েছে, হতে একটু আটকাবে, কোনো অসুবিধে নেই। জাস্ট এইভাবে তুলে এটাকে একটুখানি টেনে লম্বা করে নিয়ে এরকমভাবে পাকিয়ে নিতে হবে আমাদের, গোল করে পাকিয়ে নিয়ে লাস্ট এন্ডটা উপরে দিয়ে তারপরে অল্প অল্প করে আটা কিংবা ময়দা দিয়ে বড় করে একটা পরোটা বেলে নিতে হবে। তো আমি এখানে বড় করে তৈরি করছি, তোমরা চাইলে ছোট করেও পরোটা তৈরি করতে পারো এখানে। আর এই পরোটাকে যত বেশি পাতলা করে বেলবে তত বেশি রুমালের মতন হবে, নরম হবে। আর 3 দিন পর্যন্ত দেখবে এই পরোটা নরম রয়েছে, এরকমই সফট থাকবে, এরকমই নরম থাকবে। এই যে বড় করে একদম বেলে নিয়েছি আমি। আর এইবার চাটু কিংবা বড় ফ্রাইং প্যান নিয়ে এটা দিয়ে দেবে। আর এগুলো বেশি সেঁকবে না, যখন এক পিঠ একটু সেঁকা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে, আর এক পিঠ উল্টে দিয়ে এবার এর মধ্যে তেল দিতে হবে। তো আমি এখানে স্প্রে করে দিলাম তেল, কারণ খুব বেশি তেল দিয়ে আমি এগুলো ভাজবো না। তবে তোমরা যদি চাও আরও বেশি করে তেল দিয়েও এটা ভাজতে পারো। আমি অল্প অল্প তেল দিয়ে এই পরোটাগুলো ভাজছি। তো এই যে জাস্ট তেল স্প্রে করে আমি পরোটাটা ভাজছি, কারণ বেশি তেল এখানে ব্যবহার করব না, সেই কারণে। এইভাবে 2 পিঠ আমাদের এরকমভাবে দাগ ধরিয়ে একটু ভেজে নিতে হবে, অল্প অল্প করে তেলে ছিটে দিয়ে দিয়ে। তো ব্যাস এইভাবে 2 পিঠ ভেজে নিয়ে পরোটাগুলো তুলে সঙ্গে সঙ্গে এগুলোকে ঢাকা দিয়ে রাখবে, খুলে রাখবে না। তো এইভাবে সেঁকা হয়ে গেলে, ভালো মতন দাগ ধরে গেলে, এবার এগুলো তুলে একটা প্লেটে রেখে সেটিকে আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে। এই যে এটা তুলে নিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে রাখবে, না হলে ঢাকা দিয়ে রাখলে এগুলো নরম থাকবে। এই যে আর একটাও আমি বেলে নিলাম, আর একটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে। এটাকেও আমি দেখো ঠিক একইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এইভাবে এগুলোকে পাকিয়ে নিয়ে গোল করে নিতে হবে একদম। এই যে এইভাবে একটু লম্বা করে নেবে, এইভাবে নিয়ে এরকম গোল করে পাকিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে আটা অথবা ময়দা দিয়ে এটাকে বেলে নেবে। তো যদি একটু মোটা করে বেলতে পারো, কিন্তু যত পাতলা করে বেলবে তত খেতে কিন্তু ভালো হবে, ততই এটি নরম থাকবে। এই যে বড় করে করে নিয়েছি। এবার চাটুতে দিয়ে এক পিঠ একটু সেঁকা হলেই এটাকে উল্টে নিতে হবে, আর এক পিঠে উল্টে নিয়ে এবার তেল অল্প অল্প করে তেল, ঘি অথবা বাটার, যেটা দিয়ে ভাজার ইচ্ছা সেটা দিয়েই এটা ভাজা যেতে পারে। আর এইটি খেতে খুব সুস্বাদু হয়। এই পরোটা এত টেস্টি খেতে হয়, এর সাথে কোনো কিছু লাগে না। এই পরোটা কিন্তু শুধুই খেতে ভালো লাগে, যেহেতু এর মধ্যে দই আছে, দুধ আছে, যার জন্য এই পরোটাটা এমনি কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। তো এই যে এইভাবে সুন্দরভাবে ভেজে, আর দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে এই পরোটা। এই দেখো কি সুন্দর এই পরোটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে পরোটা অবশ্যই তৈরি করতে পারো। যদি কেউ কোথাও ঘুরতে যাচ্ছ, জার্নি করছো, তখন ওই পরোটা বানিয়ে নিয়ে নিতে পারো। আর বাড়িতে খাওয়ার জন্য মাছ, মাংস, ডিম, নিরামিষ তরকারি যে কোনো কিছুর সাথে এই পরোটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তাহলে অবশ্যই পরোটা ট্রাই করে দেখো এইভাবে। আর আজকের এই পরোটার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে থাকবো। তো দেখো এখানে কত সুন্দর এরকম পাট পাট এই পরোটাটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে, আর কতটা নরম হয়েছে, তাতেই বুঝতে পারছো এই পরোটাগুলো সত্যি কিন্তু খুব টেস্টি হয়েছে। তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।